আজকে আমরা শিখবো হচ্ছে 3D ক্যামেরা। এইটার হচ্ছে একদম বেসিক থেকে শিখবো আমরা। যারা নতুন আছেন তারা এই সিরিজটি হচ্ছে কন্টিনিউ করতে পারেন। এই 3D ক্যামেরার উপরে হচ্ছে কয়েকটা ভিডিও আসবে। তো আশা করি এই কয়েকটা ভিডিও দেখলে আপনারা 3D ক্যামেরা সম্পর্কে খুব ভালোভাবে শিখতে পারবেন। 3D ক্যামেরা মূলত ডকুমেন্টারিতে বেশি ব্যবহার হয়। তো আমরা এই সিরিজটা আজকে শুরু করব। তো আপনারা যদি 3D ক্যামেরা শিখতে চান তাহলে আমার সাথে এই সিরিজটি কমপ্লিট করতে পারেন। আশা করি কিছু শিখতে পারবেন। তো আমাদের হচ্ছে একটা ফ্রি কমিউনিটি আছে, হোয়াটসঅ্যাপ কমিউনিটি। আপনি যদি ওইখানে যুক্ত হতে চান, আমরা ওইখানে ফ্রিতে সাপোর্ট প্রদান করে থাকি। তো যেকোনো ধরনের সমস্যা হলে আপনি গ্রুপে জানাইতে পারেন। তো আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব। তো আমরা 3D ক্যামেরা শিখবো আজকে, একদম বেসিক থেকে শিখবো। এটা একদম নতুনদের জন্য এই সিরিজটা। যারা নতুন আছেন তারা ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমরা একটা কম্পোজিশন নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পরে আমরা জাস্ট এইখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেই। আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। আমরা এটাকে সলিড করে দেই। সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। দেন আমরা হচ্ছে ফার্স্ট অফ অল একটু টেক্সট দিয়ে বুঝি। দেন আমরা আস্তে, আস্তে অ্যাডভান্সের দিকে যাব। আমরা জাস্ট এখানে নরমালি হচ্ছে টেক্সট লিখে নিচ্ছি। আমি জাস্ট এখানে টেক্সট লিখে নিচ্ছি। আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিতে পারি। আমি এখানে হচ্ছে রোবোটো ফন্টটা নিতেছি। যেকোনো ফন্ট দিয়েই আপনারা ট্রাই করতে পারবেন, সমস্যা নাই। এটা কোনো ফ্যাক্ট না 3D ক্যামেরার ক্ষেত্রে। তো আমরা এটাকে একটু বড় করে দিচ্ছি। তো এরকম আমরা রাখতেছি। এখন 3D ক্যামেরা ব্যবহার করার আগে আমাদের এই লেয়ারটাকে হচ্ছে আগে 3D করতে হবে। 3D করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন ৩টা বক্স আইকন। যদি আপনারা এখানে ৩টা বক্স আইকন না পান তাহলে হচ্ছে টগল সুইচে চাপ দিবেন, তাহলে পেয়ে যাবেন। আপনাদের এরকম থাকতে পারে, এরকম থাকলে টগলে চাপ দিবেন, এরকম আসবে। আবার এরকম চাপ দিলে এরকম আসবে। একটু খেয়াল করেন, জাস্ট এরকম। এখান থেকে জাস্ট আমাদের যে বক্স যেখানে আইকনটা দেওয়া আছে এখানে দেখেন 3D লেয়ার লেখা আছে। জাস্ট আমরা যেটাকে 3D করতে চাচ্ছি সেটাকে এইভাবে 3D করে দিব। 3D করার মানে হচ্ছে এখানে হচ্ছে আপনার ৩টা ডাইমেনশনাল তৈরি হবে। একটা হচ্ছে এক্স অক্ষ, আরেকটা ওয়াই অক্ষ, আরেকটা হচ্ছে জেড অক্ষ। এটা আপনারা আশা করি জানেন। তো না জানলেও সমস্যা নাই। আমরা এখান থেকে একদম বেসিক থেকে জানবো। তো আমরা যদি এই টেক্সটটাকে হচ্ছে একটু এক্সপ্যান্ড করি তাহলে আমরা এখানে ফার্স্ট অফ অল এখানে টেক্সটের যে ভিতরে এগুলো হচ্ছে সব টেক্সটের কাজ। টেক্সটের হচ্ছে গ্লো দেওয়া বা হচ্ছে টেক্সটের যে সৌন্দর্য আছে, স্টাইল আছে সেগুলোকে পরিবর্তন করা। তো আমাদের মেইন কাজ হচ্ছে ট্রান্সফর্মে যাওয়ার পরে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এইখানে আমরা যদি এই 3Dটাকে অফ করে দেই তাহলে দেখতে পাবেন ট্রান্সফর্মের ভিতরে কিছু পরিবর্তন হয়েছে। এখানে দেখতে পাবেন পজিশনে হচ্ছে ২টা অক্ষ, স্কেলেও ২টা অক্ষ, রোটেশনেও ২টা, মানে রোটেশনে হচ্ছে ১টা অক্ষ, অপাসিটিতে হচ্ছে ১টা। আমরা যদি এখান থেকে 3D করে দেই তাহলে দেখতে পাবেন পজিশনে এখানে ৩টা হয়েছে, অ্যাঙ্কর পয়েন্টে ৩টা হয়েছে, দেন হচ্ছে স্কেলে ৩টা হয়েছে। এখানে রোটেশন আমাদের এক্স অক্ষ হয়েছে, ওয়াই অক্ষ হয়েছে, জেড অক্ষ হয়েছে, অপাসিটি তো জাস্ট নর্মালি। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এইখানে দেখতে পাচ্ছেন পজিশন, স্কেল, রোটেশন। আমরা যদি পজিশনটাকে এই বরাবর নেই তাহলে দেখতে পাবেন এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর এটা হচ্ছে জেড অক্ষ বরাবর। এটা আমরা নর্মালি স্কেলের মতন ভাবতে পারি, বাট স্কেলের সাথে তুলনা করা যায়। কিন্তু হচ্ছে এটা মূলত হচ্ছে আমাদের জুম যে ব্যাপারটা, ক্যামেরায় যেরকম জুম থাকে লেন্স দিয়ে বা হচ্ছে ক্যামেরার যে জুম থাকে সেইটার সাথে তুলনা করা যাইতে পারে এটাকে। কিন্তু স্কেলের যে বিষয়টা ওইটা হচ্ছে আমরা নর্মাল কোনো ভিডিওকে হচ্ছে টেনে জুম করা বা এডিটের সময় জুম করা, ওইটা হচ্ছে আমরা স্কেল দিয়ে করি। বাট ক্যামেরার যে একটা জুম থাকে, জুম লেন্স থাকে, এটা মূলত ওইটার সাথে তুলনা করা যাইতে পারে। তো আমরা এতটুকু দেখলাম। এখান থেকে রোটেশন যদি দেখি, রোটেশনে এরকম করে দেখতে পাচ্ছেন, এভাবে করে আমরা রোটেট করতে পারবো। এভাবে ওয়াই অক্ষ বরাবর রোটেট করতে পারবো, এভাবে জেড অক্ষ বরাবর রোটেট করতে পারবো। মানে আমরা ৩ ভাবে রোটেট করতে পারবো। তো আমরা কন্ট্রোল জেড দিতেছি, সবগুলাকে আগের স্থানে নিয়ে যাই। আমরা এটাকে 3D করে দেই। তো এইটার কাজ মোটামুটি এইরকমই। প্রত্যেকটা লেয়ারই হচ্ছে এরকমই পাবেন আপনারা। আপনারা টেক্সট নেন, ইমেজ নেন বা যেকোনো কিছুই নেন এইরকমই পাবেন। তো আমরা এটাকে অফ করে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের মেইন হচ্ছে ক্যামেরা নিতে হবে। তার জন্য আমরা নিউতে যাব, এখান থেকে ক্যামেরায় যাব। এখানে যে অপশনগুলা দেখতে পাচ্ছেন এগুলা যেরকমই আছে ঠিক এরকমই রাখবেন। এখানে জাস্ট 1 নোট ক্যামেরা, 2 নোট ক্যামেরার হচ্ছে ২টা পার্থক্য আছে। 1 নোট ক্যামেরা সিলেক্ট করলে হচ্ছে আপনার যে পয়েন্টটা ওইটা জাস্ট থাকবে না। আর 2 নোট ক্যামেরা দিলে আপনার একটা নির্দিষ্ট
নির্দিষ্ট পয়েন্ট থাকবে। এটাকে হচ্ছে মূলত পয়েন্ট অফ ইন্টারেস্ট বলে। তো আমরা দেখব, তো আমরা এখান থেকে নরমালি টু নোট ক্যামেরা দিয়েই বেশি কাজ করা হয়। টু নোট ক্যামেরায় আমরা নেব, আর এইখান দিয়ে যা আছে সব এরকমই থাকবে। এখান থেকে আমরা জুম, অ্যাঙ্গেল অফ ভিউ, ফিল্ম সাইজ এগুলো আমরা ভিতরে গিয়ে দেখব, টেনশন করার কোনো প্রয়োজন নাই। আর পিসেটটা হচ্ছে মূলত আপনার ক্যামেরার যে লেন্স থাকে, লেন্সের একটা মাপ থাকে 15 mm, 20 mm, আমরা সেটা সবাই জানি যারা ক্যামেরা ইউজ করছি। বাস্তব জগতের যে ক্যামেরা ওগুলার মূলত লেন্স থাকে, ওগুলার যে মাপ লেন্স বোঝায় এখানেও ঠিক সেই রকম মাপ। তো আমরা নর্মালি 35 mm নিয়ে হচ্ছে কাজ করি। তো আমরা এখান থেকে 35 mm সিলেক্ট করে দিচ্ছি, দেন হচ্ছে আমরা ওকে করে দিব। ওকে করার সাথে সাথে আপনারা একটু খেয়াল করেন, আমরা এটাকে একটু ফুল করে দেই। দেন এরকম আমরা ক্যামেরা নেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে ক্যামেরাটাকে যদি এক্সপান্ড করি, এক্সপান্ড করার পরে এখানে ট্রান্সফর্মে যাব। আমরা ট্রান্সফর্মে যাওয়ার পরে আমরা যদি এখান থেকে, আমাদের ক্যামেরাটা তো দেখা যাচ্ছে না, বাস্তব জগতের ক্যামেরা যেরকম দেখা যায় এখানে কিন্তু ক্যামেরা দেখা যাচ্ছে না। তো আমরা ক্যামেরাটাকে দেখার জন্য কি করতে পারি, এগুলোকে একটু চাপাই দেই। এখান থেকে আমরা জাস্ট 1 ভিউ থেকে 2 ভিউ করে দিব, তাহলেই দেখতে পাবেন এই যে এইটা হচ্ছে আমাদের ক্যামেরা। একটু খেয়াল করেন, এই যে এইটা হচ্ছে আমাদের ক্যামেরা, এইটা হচ্ছে আমাদের ক্যামেরা। আপনাদের এরকম নাও আসতে পারে, সর্বপ্রথম এরকম নাও আসতে পারে, আপনাদের এরকমও থাকতে পারে। আপনারা যদি এরকম থাকে বা যেরকমই থাকুক, এইখানে দেখতে পাবেন একটা বক্স 3D ভিউ পপ আপ। এইখান থেকে আপনারা অ্যাক্টিভ ক্যামেরা, ক্যামেরা 1, ডিফল্ট, ফন্ট, লেফট, ব্যাক, রাইট, বটম, কাস্টম ভিউ 1, কাস্টম ভিউ 2, 3 এখানে নিজের মতন করে প্রিসেট বানাইতে পারেন। তো এগুলোর প্রয়োজন পড়বে না, আমরা কাস্টম ভিউ 1 দিয়েই করব। তো আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন আশা করি। এখানে জাস্ট কাস্টম ভিউ 1 দিলে আমরা হচ্ছে নিজের মতন করে ক্যামেরাকে দেখতে পাচ্ছি। তো এইরকম। এখন হচ্ছে আমরা 1 নোট 2 নোট ক্যামেরার যে ব্যাপারটা বলছিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট, এইটা হচ্ছে 2 নোট ক্যামেরা দিলে এই পয়েন্টটা থাকবে, আর 1 নোট ক্যামেরা দিলে হচ্ছে এই পয়েন্টটা থাকবে না। আমরা যদি এটাকে অফ করে দেই, আমরা যদি আবার একটা ক্যামেরা নেই, এখান থেকে যদি আমরা 1 নোট দিয়ে দেই, তাহলে দেখতে পাচ্ছেন এই যে একটা নির্দিষ্ট পয়েন্ট ছিল, জাস্ট ওই পয়েন্টটা থাকবে না। 1 নোট আর 2 নোট ক্যামেরার ভিতরে হচ্ছে পার্থক্য। আমরা 2 নোট ক্যামেরাটাকে অন করে দিচ্ছি, এরকম। এখন আমরা জাস্ট ট্রান্সফর্মে আসছি, এইটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট যেটার কথা বলতেছিলাম। এই যে এটাকে জাস্ট আমরা এইভাবে করে সরাইতে নড়াইতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট কমতেছে, আর এই পাশে আমরা অ্যাক্টিভ ক্যামেরায় প্রিভিউ দেখতে পাচ্ছি। এগুলাকে প্রত্যেকটাকেই অ্যানিমেশন করা যায়, এভাবে দেখতে পাচ্ছেন। মানে আমাদের মেইন পয়েন্টটা হচ্ছে কোথায় হবে, আমাদের ফোকাসটা মেইন কোথায় হবে সেটাকে নির্ধারণ করে। এইভাবে চাইলে আমরা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্টটাকে, এটা হচ্ছে জুমের দিকে যাচ্ছে, মানে আস্তে আস্তে পিছনের দিকে যাবে আর আস্তে আস্তে হচ্ছে সামনের দিকে আসবে। তো আমরা হচ্ছে এই লেখাটার উপরেই রাখতেছি। দেন হচ্ছে পজিশনের যে ব্যাপারটা, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর পজিশন হবে, দেখতে পাচ্ছেন। এটা জাস্ট এইভাবে ঘুরে যাচ্ছে, এইভাবে ঘুরে যাচ্ছে। দেন হচ্ছে এটা হচ্ছে ওয়াই বরাবর পজিশন হবে, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর পজিশন হবে, আগেরটা হচ্ছে ওয়াই বরাবর পজিশন ছিল, এরকম। আর এটা হচ্ছে মূলত লেন্সের যে কাজ, আমরা লেন্স দিয়ে ক্যামেরায় যেভাবে জুম করি এটারও ঠিক সেম কাজ। মনে করেন যে হচ্ছে মেইন ক্যামেরায় আমরা লেন্স দিয়ে জুম করতেছি, এইরকম। আমরা চাইলে এগুলাকেও অ্যানিমেশন করতে পারি। আমরা যদি একটু অ্যানিমেশন করার ট্রাই করি, এখানে দেখতে পাবেন হচ্ছে একটা টগল অ্যানিমেশন আছে। এটাকে জাস্ট আমরা প্রথমে হচ্ছে আমাদের ক্যামেরাটা এইরকম থাকবে, এরকম থাকবে। আমরা এটাকে এরকম দূরে নিয়ে যাচ্ছি, এখানে ক্যামেরাটা দেখেন দূরে চলে যাচ্ছে। এখানে একটু খেয়াল করেন, ক্যামেরাটা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। আমরা যদি এটাকে আরও দূরে নিয়ে যাই, দেন হচ্ছে ক্যামেরাটাকে এইভাবে আরও ঘুরিয়ে দেই। এখন যদি এখানে পজিশনটাকে টগল দিয়ে দেন 5 সেকেন্ডে আসার পরে হচ্ছে ক্যামেরাটা আস্তে আস্তে এইভাবে ঘুরবে, ক্যামেরাটা এইভাবে আস্তে আস্তে ঘুরে এই পাশে চলে আসবে। আমরা একটু দেখি, ক্যামেরাটা এই পাশে ঘুরে চলে আসলো। আসার পরে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে পাশাপাশি হচ্ছে এটা জুম হবে, এটা হচ্ছে জুম হচ্ছে, বেশি ঘুরে গেছে। আমরা এরকম রাখতেছি। এখন যদি আমরা এখানে দেখি প্রিভিউটা, আমাদের অ্যানিমেশনটা ঠিক এরকম। আপনারা যখন প্রজেক্ট করা দেখেন তখন দেখেন যে উপরে নাল নাই, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো নালের সাথে প্যারেন্ট করে কিভাবে কাজ করতে হয়, এগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখবো। এখানে আমরা জাস্ট বেসিকটা দেখতেছি। তো এইভাবে করে আমরা চাইলে সবগুলাকে এখানে অ্যানিমেশন করতে পারবো। আমরা যদি রোটেশনেরটা দেখি, জাস্ট এইভাবে রোটেশনটাকে ঘুরাই দেখতে পারি। আমরা যদি পজিশনটাকে অফ করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এখান থেকে হচ্ছে
এটাকে একটু জুম করে নেই। এরকম। এখন যদি এখানে রোটেশনটা ঘুরে গেছে, আমরা 0 0 করে দিচ্ছি। আমরা এটাকে ধরে এরকম করে নিয়ে আসি, দেন ক্যামেরা। এখন যদি আমরা এটাকে ঘোরাই তাহলে দেখতে পাবেন রোটেশন হবে, এই বরাবর রোটেশন হবে। দেখতে পাচ্ছেন ক্যামেরাটাও কিন্তু রোটেট হচ্ছে। আমরা মেইন ক্যামেরা যেভাবে ঘোরাইলে যেরকম হবে আমাদের সিনটা, ঠিক সেই রকমই হচ্ছে। মনে করবেন যে এটা হচ্ছে আমাদের মেইন ক্যামেরা, আপনি এটা হাতে ধরে রাখছেন, দেন হচ্ছে যেইভাবে ঘোরাচ্ছেন সেইভাবে ক্যামেরাটা ঘুরতেছে। আমরা এই বরাবর ঘোরাচ্ছি। আমরা চাইলে এইভাবে অ্যানিমেশন করতে পারি। আমরা ধরেন এখানে থাকবে, ক্যামেরা হচ্ছে মাটির থেকে উঠে আসতেছে, এরকম একটা ভাইব। আমরা যদি এখন এইভাবে দেই বা আকাশ থেকে উঠে আসতেছে এরকম। এখন যদি আমরা দেখি, দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে ক্যামেরাটা মনে হচ্ছে উপর দিক থেকে আস্তে আস্তে নিচের দিকে চলে আসতেছে। তো এরকম করে আপনারা চাইলে অ্যানিমেশন করতে পারবেন। তো আমরা এটা কিন্তু একদম বেসিক ক্লাস, আমরা কিন্তু কোনো প্রজেক্ট দেখাচ্ছি না বা অ্যাডভান্স কিছুই দেখাচ্ছি না, বা কিভাবে কি করে জাস্ট সেগুলাই দেখতেছি। তো আমরা এখান থেকে হচ্ছে এগুলাকে ঠিক করে দিব। আমরা জাস্ট এখান থেকে এরকম রাখতে পারি আমাদের ক্যামেরা। ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব, এখন হচ্ছে আমরা ক্যামেরার ভিতরে যাব। যাওয়ার পরে হচ্ছে এখানে দেখতে পাবেন ক্যামেরা অপশন। এটাকে এক্সপান্ড করলে আরও অনেকগুলো অপশন পাবেন। দেখেন জুম, ডেপথ অফ ফিল্ড, এগুলো আমরা ক্যামেরা নেওয়ার সময় খেয়াল করছিলাম। এখানে হচ্ছে আপনাদের জুম, দেখতে পাচ্ছেন ক্যামেরার যে জুমের যে বিষয়টা আমি আপনাদের আগেই বলছি, এটা হচ্ছে জাস্ট ক্যামেরাদের জুম করার যে বিষয়টা সেটা হচ্ছে করবে। এটাকেও আপনারা চাইলে অ্যানিমেশন করতে পারবেন। আমাদের মেইন যে জিনিসটা লাগে ডেপথ অফ ফিল্ড। এই ডেপথ অফ ফিল্ডের মূলত কাজ হচ্ছে, ধরুন আপনার ক্যামেরার ব্যাকগ্রাউন্ড রয়েছে, অর্থাৎ আপনার যে ফুটেজ, ওইটার ফুটেজের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে, আপনার সাবজেক্টটা স্পষ্ট দেখা যাবে, বা সাবজেক্টটা ব্লার হবে, আপনার ব্যাকগ্রাউন্ডটা স্পষ্ট দেখা যাবে। আমরা অনেক সময় ডকুমেন্টারিতে এই ধরনের দেখে থাকি। তো এইটা হচ্ছে মূলত ডেপথ অফ ফিল্ড, ফোকাস ডিস্ট্যান্স, অ্যাপারচার, ব্লার লেভেল, এগুলার কাজ। আমরা যদি এখান থেকে ডেপথ অফ ফিল্ডটা অন করে দেই, দেখতে পাচ্ছেন এখানে আরেকটা বক্স চলে আসবে। এই যে দেখেন এখানে কোনো এখন বক্স নাই। আমরা যদি অন করে দেই বক্স চলে আসবে। আপনাদের যদি বক্স না আসে তাহলে আপনারা এটাকে এইভাবে কমায় বাড়ায়, অর্থাৎ ফোকাস ডিসটেন্সটাকে হচ্ছে এইভাবে কমায় বাড়ায় দেখবেন, তাহলে আপনারা বক্সটা পেয়ে যাবেন। আপনাদের অনেক সময় এরকম থাকতে পারে, তাহলে আর বোঝা যাবে না। তখন আপনারা এটাকে বাড়িয়ে অথবা কমিয়ে দেখবেন। দেন এটার কাজ হচ্ছে, আমরা যদি এইখানে আমরা এটাকে একটু বড় করে দেই, আমরা হচ্ছে এই টেক্সট লেয়ারটিকে একটু বড় করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এখান থেকে হচ্ছে এটাকে একটু বড় করে দেই। ঠিক আছে। এখন যদি ক্যামেরায় যাই, যাওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে ডেপথ অফ ফিল্ড অন করে দিছি। ফোকাস ডিসট্যান্স আমরা আপাতত এতটুকু রাখতেছি। এখন দেখেন এখানে কি পরিবর্তনটা হয়। আমরা যদি এখান থেকে অ্যাপারচারটা যদি বাড়াইতে শুরু করি, তাহলে দেখতে পাচ্ছেন দূরের যে লেখাগুলা ওগুলা ব্লার হয়ে গেছে, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। মেইন যে সাবজেক্ট ওইটা কিন্তু হচ্ছে মানে মাই লেখাটা, ওইটা আমাদের মেইন ফোকাসে আছে। অর্থাৎ এই যে ছোট যে বক্সটা হইছে, এই যে ফোকাস ডিসট্যান্সের যে ছোট বক্সটা, এইটার ফোকাসটা হচ্ছে এই মাই নেমের এনের উপরে আছে, অর্থাৎ এইটুকুর উপরে আছে, এই জন্য এইটুকু মেইন ফোকাসে আছে। আমরা যদি এই ফোকাস ডিসট্যান্সটাকে বাড়াইতে থাকি তাহলে দেখতে পাবেন মিডল লেখা আস্তে আস্তে হচ্ছে স্পষ্ট হচ্ছে, পিছনের লেখাগুলা, আর এই প্রথম লেখাগুলো আস্তে আস্তে ব্লার হচ্ছে। তার মানে এখান থেকে হচ্ছে আমাদের এইটাই ফোকাস হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে ফোকাস ডিসট্যান্সটা যত বাড়বে তত হচ্ছে পিছনের লেখাগুলা পরিষ্কার হইতে থাকবে, সামনের লেখাগুলা হচ্ছে ব্লার হইতে থাকবে। এইভাবেই মূলত হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার বা সাবজেক্টকে হচ্ছে স্পষ্ট করে, বা সাবজেক্টকে ব্লার বা হচ্ছে ব্যাকগ্রাউন্ডকে ব্লার করে, এরকম করে। দেন হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখবো, এখানে দেখতে পাবেন যে ক্যামেরার একটা আইকন রয়েছে, এখানে হচ্ছে অরবিট অ্যারাউন্ড কার্জার টুল। এটা হচ্ছে ক্যামেরার হচ্ছে অপশনগুলাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এইখান থেকে। আমরা যদি এইটাকে ঘোরাই, এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাটাকে জাস্ট নিজের মতন করে মুভমেন্ট করতে পারবেন। এইটা মূলত তেমন কাজে লাগে না, হঠাৎ মাঝে মাঝে কাজ করার ক্ষেত্রে লাগতে পারে। তো এখান থেকে আপনারা
হচ্ছে 1 শিফট, এটা হচ্ছে শিফট 1 প্রেস করলে হচ্ছে একটা আরেকটা মুভ হবে। আজকের ভিডিও এই পর্যন্ত কি? তো এটা হচ্ছে 3D ক্যামেরার একদম বেসিক ক্লাস ছিল। তো নেক্সটে আস্তে, আস্তে অ্যাডভান্সের দিকে যাওয়ার ট্রাই করব। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে বা এই সিরিজটি যদি ভালো লাগে কমেন্ট করে জানান, তাহলে নেক্সটে এই সিরিজটি কন্টিনিউ করা হবে। তো এই সিরিজটি করলে আশা করি আপনারা 3D ক্যামেরা সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।